সূরা আল কাসাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ত সিন মিম। এটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। আমরা মূসা ও ফেরাউনের কিছু কিছু বৃত্তান্ত যথাযথভাবে তোমাকে শোনাচ্ছি, এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যারা ঈমান আনে। প্রকৃত ঘটনা এই যে ফেরাউন পৃথিবীতে সীমালঙ্ঘন ও বিদ্রোহ করেছিল এবং তার অধিবাসী জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করে দিয়েছিল। তার মধ্যে একদলকে সে লাঞ্ছিত ও অপমানিত করছিল। তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত থাকতে দিত। আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় সৃষ্টিকারী লোকদের অন্যতম। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আর আমরা অভিপ্রায় করেছিলাম পৃথিবীতে যারা নির্যাতিত তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্বের আসনে বসাব, তাদেরকে উত্তরাধিকারী বানাব এবং পৃথিবীতে তাদেরকে ক্ষমতাসীন করব। আর তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তাদের সৈন্য সামন্তকে সেসব কিছু দেখাব যাকে তারা ভয় করত। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আমরা মূসার মাকে ইঙ্গিত করছিলাম, একে দুধ পান করাও। তারপর যখন তার জীবন সম্পর্কে তোমার মনে আশঙ্কা জাগবে তখন তাকে নদীতে ভাসিয়ে দেবে এবং কোনো ভয়ভীতি ও চিন্তা ভাবনা করবে না। আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে নবী পয়গম্বরদের মধ্যে শামিল করব। শেষ পর্যন্ত ফেরাউনের ঘরের লোকেরা তাকে নদী থেকে তুলে আনল যেন সে তাদের দুশমন এবং তাদের চিন্তাভাবনার কারণ হয়। বাস্তবিকই ফেরাউন, হামান এবং তাদের সৈন্য সামন্ত নিজের কলাকৌশল ও নীতিভঙ্গিতে বড়ই ভ্রান্ত ছিল। ফেরাউনের স্ত্রী তাকে বলল, এই বালক আমার ও তোমার জন্য চোখ শীতলকারী, একে হত্যা করো না। আশ্চর্যের কি আছে? এ বালক হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে কিংবা আমরা তাকে পুত্র বানিয়ে নিতে পারি। অথচ তারা পরিণাম সম্পর্কে ছিল সম্পূর্ণ বেখবর।
وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربتنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون এদিকে মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠছিল। আমরা যদি তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে তার গোপন কথা প্রকাশ করে দিত, যেন সে আমার ওয়াদার প্রতি ঈমানদার হয়। সে শিশুর বোনকে বলল, তার পিছনে পিছনে যাও। এই অনুসারে সে দূর থেকে তাকে এমনভাবে দেখতে লাগল যে শত্রুরা তার টেরও পেল না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفرونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون আমরা ইতোপূর্বেই শিশুর জন্য স্তন্যদানকারিণীদের স্তন হারাম করে দিয়েছিলাম। এই অবস্থা দেখে সেই মেয়েটি তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন গৃহ সন্ধান করে দেব যার লোকেরা এর লালন পালনের দায়িত্ব নিতে পারে এবং কল্যাণ কামনা সহকারে একে রক্ষণাবেক্ষণ করতে পারে। এইভাবে আমরা মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যেন তার চোখ শীতল হয়, সে চিন্তায় কাতর হয়ে না পড়ে এবং জেনে নেয় যে আল্লাহর ওয়াদা সত্য ছিল, কিন্তু অনেক লোক এটা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين মূসা যখন পূর্ণ যৌবনে পৌঁছল এবং তার লালন পালন সম্পূর্ণ হল, তখন আমরা তাকে প্রজ্ঞা বা হুকুম ও জ্ঞান দান করলাম। সৎ চরিত্রের লোকদেরকে আমরা এই ধরনেরই পুরস্কার দিয়ে থাকি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين একদিন সে এমন সময় শহরে প্রবেশ করল যখন শহরবাসী অসতর্ক অবস্থায় ছিল। সেখানে সে দেখল দুজন লোক মারামারি করছে। একজন ছিল তার নিজের জাতির আর অপরজন ছিল তার শত্রু জাতির লোক। তার নিজ জাতির লোকটি শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে সাহায্যের জন্য তাকে ডাকল। মূসা তাকে একটি ঘুষি মারল এবং এতে তার কর্ম সাঙ্গ হয়ে গেল। এই কার্য সংঘটিত হতে মূসা বলল, এটি শয়তানের কাজ, আর সে ভয়ঙ্কর শত্রু ও প্রকাশ্য বিভ্রান্তকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فاغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين তারপর সে বলতে লাগল, হে আমার রব, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে মাফ করে দিলেন, তিনি ক্ষমাশীল ও দয়াবান। মূসা শপথ করে বলল, হে আমার রব, তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করলে, অতঃপর আমি আর কখনো পাপী লোকদের সাহায্যকারী হব না। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه
قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين পরদিন খুব সকালবেলা সে ভীত সন্ত্রস্ত হয়ে ও চারদিকের শঙ্কাবোধ করে শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল। সহসা দেখতে পেল সে ব্যক্তি যে গতকাল তাকে সাহায্যের জন্য ডেকেছিল আজ আবার তাকে ডাকছে। মূসা বলল, তুমি তো দেখছি বড়ই বিভ্রান্ত ব্যক্তি। তারপর মূসা যখন দুশমন ব্যক্তির উপর হামলা করার ইচ্ছা করল তখন সে চিৎকার করে উঠল, বলল, হে মূসা, তুমি কি আজ আমাকে তেমনিভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছ? তুমি কি এ দেশে অত্যাচারী হয়ে বসবাস করতে চাও, সংশোধনকামী হতে চাও না? এরপর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো এবং বলল, মূসা, কর্তা ব্যক্তিদের মধ্যে পরামর্শ হয়েছে তোমাকে হত্যা করার বিষয়ে। তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি তোমার একজন মঙ্গলকামী। এই সংবাদ শোনা মাত্রই মূসা ভীত সন্ত্রস্ত হয়ে বের হল এবং সে দোয়া করল, হে আমার রব, আমাকে জালিমদের কবল থেকে রক্ষা করো। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير মিশর থেকে বের হয়ে মূসা যখন মাদিয়ান অভিমুখে রওনা হল তখন সে বলল, আশা করি আমার রব আমাকে ঠিক পথে পরিচালিত করবেন। যখন সে মাদিয়ানের পানির কুয়ার কাছে পৌঁছল তখন সে দেখল বহু সংখ্যক লোক নিজেদের জন্তুগুলোকে পানি পান করাচ্ছে। তাদের কাছ থেকে বিচ্ছিন্নভাবে একদিকে দুজন স্ত্রী লোক নিজেদের জন্তুগুলোকে আটক করে রেখেছে। মূসা এই স্ত্রী লোক দুজনকে জিজ্ঞেস করল, তোমাদের কি অসুবিধা? তারা বলল, আমরা আমাদের জন্তুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ এ রাখালেরা নিজেদের জন্তুগুলোকে নিয়ে চলে না যায়, আর আমাদের পিতা একজন অতি বয়োবৃদ্ধ ব্যক্তি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এই কথা শুনে মূসা তাদের জন্তুগুলোকে পানি পান করিয়ে দিল। তারপর সে এক ছায়াচ্ছন্ন স্থানে গিয়ে বসল এবং বলল, পরওয়ারদিগার, তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী।
অল্প কিছুক্ষণ পরে এ দুজন স্ত্রীলোকের একজন লজ্জা ও শালীনতা সহকারে তার কাছে এসে বলতে লাগল, আমার পিতা আপনাকে ডাকছেন। আপনি আমাদের জন্য জন্তুগুলোকে যে পানি পান করিয়েছেন তিনি আপনাকে তার প্রতিদান দেবেন। মূসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনাল, তখন সে বলল, ভয় করো না, এখন তুমি জালিমদের হাত থেকে বেঁচে গিয়েছ। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل এই দুজন স্ত্রীলোকের একজন তার পিতাকে বলল, আব্বাজান, এই ব্যক্তিকে কর্মচারী হিসেবে রেখে দিন। সর্বাপেক্ষা ভালো কর্মচারী সেই হতে পারে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তার পিতা মূসাকে বলল, আমি চাই আমার এই দুটি কন্যার মধ্যে একজনের বিবাহ তোমার সঙ্গে সম্পন্ন করে দেই, তবে এই শর্তে যে তুমি 8 বছর পর্যন্ত আমার এখানে চাকরি করবে, আর যদি 10 বছর পূর্ণ করে দাও তবে তা তোমার মর্জি। আমি তোমার প্রতি কোনো কষ্ট চাপাতে চাই না, তুমি ইনশাআল্লাহ আমাকে সৎলোক হিসেবেই দেখতে পাবে। মূসা জবাব দিল, আমার ও আপনার মধ্যে এই কথা স্থিরকৃত হয়ে গেল। এই দুটি মেয়াদের মধ্যে আমি যাই পূর্ণ করব, তারপর আমার প্রতি আর কিছু বৃদ্ধি হতে পারবে না। আর যেসব বিষয় আমরা স্থির করেছি আল্লাহ সে বিষয়ে তত্ত্বাবধায়ক। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين মূসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং সে তার পরিবারকে সঙ্গে নিয়ে যেতে লাগল, তখন তুর পাহাড়ের দিকে সে একটি আগুন দেখতে পেল। সে তার পরিবারকে বলল, তোমরা থামো, আমি একটি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে কোনো খবর নিয়ে আসব কিংবা এই আগুন থেকে কোনো অঙ্গারই নিয়ে আসব, যা থেকে তোমরা তাপ গ্রহণ করতে পারবে। সেখানে পৌঁছার পর প্রান্তরের ডান দিকে অবস্থিত পবিত্র ভূখণ্ডের একটি গাছের আড়াল থেকে আওয়াজ আসলো, হে মূসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্বের মালিক। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين এবং নির্দেশ দেয়া হলো যে তোমার লাঠিটি নিক্ষেপ করো। যখনই মূসা দেখল যে লাঠিটি সাপের মতো হামাগুড়ি দিয়ে চলছে, তখন সে পিঠ ফিরিয়ে পালাতে লাগল এবং একবার মুখ ফিরিয়েও দেখল না।
ইরশাদ হলো, মূসা, ফিরে আসো, ভয় পেও না, তুমি সম্পূর্ণভাবে নিরাপদ। তুমি তোমার হাত তোমার বক্ষস্থলে ঢুকাও, কোনো কষ্ট ছাড়াই তা আলোয় উজ্জ্বল হয়ে বের হবে। আর ভয় থেকে বাঁচার জন্য তোমার হাত বুকের মধ্যে চেপে ধরো। এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফেরাউন এবং তার সভাসদ বৃন্দের সামনে উপস্থাপন করার জন্য। তারা বড়ই নাফরমান। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين মূসা আরজ করল, হে আমার রব, আমি তো তাদের একটি লোককে হত্যা করেছি। ভয় করছি তারা আমাকে মেরে ফেলবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে অধিক স্পষ্টভাষী। তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে পাঠাও, যেন সে আমাকে সমর্থন দেয়। আমি আশঙ্কা বোধ করছি যে এই লোকেরা আমাকে অমান্য করবে। বললেন, আমরা তোমার ভাইয়ের সাহায্যে তোমার হাতকে মজবুত করব এবং তোমাদের দুজনকে এমন প্রতিপত্তি দান করব যে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। আমাদের দেয়া নিদর্শন সমূহের বলে তোমরা ও তোমাদের অনুসরণকারীরাই বিজয়ী হবে। অতঃপর মূসা যখন সেই লোকদের কাছে আমাদের প্রকাশ্য নিদর্শন সমূহ নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এটা তো কিছুই নয়, শুধু কৃত্রিম জাদু মাত্র। আর এসব কথাবার্তা তো আমরা আমাদের বাপ দাদার কাল থেকে কখনো শুনতে পাই নাই। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين মূসা জবাব দিল, আমার রব সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানেন, যে ব্যক্তি তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে এবং শেষ পরিণাম কার জন্য ভালো হবে তা তিনিই ভালো জানেন। বস্তুত জালিম কখনো কল্যাণ লাভ করতে পারে না। আর ফেরাউন বলল, হে সভাসদবৃন্দ, আমি তো নিজেকে ছাড়া তোমাদের আর কোনো রবকে জানি না। ওহে হামান, আমার জন্য ইট তৈরি করে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে দাও তো। সম্ভবত আমি তাতে আরোহণ করে মূসার রবকে দেখতে পাব। আমি তো তাকে মিথ্যা মনে করি। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين
সে এবং তার সৈন্য সামন্ত পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করে বসল। মনে করল যে তাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না। শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য সামন্তকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখো এই জালিমদের পরিণাম কি হয়েছে। আমরা তাদেরকে জাহান্নামের দিকে আহ্বানকারীর নেতা বানিয়ে দিয়েছিলাম। কিয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না। আমরা এই দুনিয়ায় তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দিয়েছি এবং কিয়ামতের দিন তারা বড়ই ধিক্কৃত ও নিন্দিত অবস্থায় পতিত হবে। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغرب إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين অতীত বংশধরদের ধ্বংস করে দেওয়ার পর আমরা মূসাকে কিতাব দিয়েছি লোকদের জন্য অন্তর্দৃষ্টি লাভের সামগ্রী রূপে এবং হেদায়াত ও রহমত হিসেবে, যেন লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে। হে মুহাম্মদ, সে সময় তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমরা মূসাকে শরীয়তের এই ফরমান দিয়েছিলাম, না তুমি সাক্ষীদের মধ্যে শামিল ছিলে, বরং তারপর তোমার সময়কাল পর্যন্ত আমরা বহু সংখ্যক বংশধারাকে উত্থিত করেছি এবং তাদের উপরও বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে। তুমি মাদায়ানবাসীকে আমাদের আয়াত শোনাবার জন্য তাদের মধ্যে উপস্থিত ছিলে না, কিন্তু সেই সময়কার এসব খবর আজ আমরাই জানাচ্ছি। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون আর তুমি তুর পাহাড়ের পাদদেশেও তখন উপস্থিত ছিলে না যখন আমরা মূসাকে প্রথমবার ডেকে এনেছিলাম, বরং এটি শুধু তোমার রবের রহমত বিশেষ যে তোমাদেরকে এসব তথ্য জানিয়ে দেয়া হচ্ছে, যেন তুমি সেই লোকদেরকে সাবধান ও সতর্ক করে দাও যাদের কাছে তোমার আগে কোনো সাবধানকারী লোক আসে নাই। সম্ভবত তারা সতর্ক হয়ে যাবে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون আর এটি আমরা করেছি এজন্য যাতে এমন যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মের দরুন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে আর তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের প্রতি কোনো রাসূল পাঠালে না কেন? তাহলে তো আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম ও ঈমানদার লোকদের মধ্যে গণ্য হতাম। কিন্তু আমাদের কাছ থেকে সত্য যখন তাদের কাছে এসে গেল, তখন তারা বলতে লাগলো, মূসাকে যা কিছু দেয়া হয়েছিল তাকে সেসব কেন দেয়া হলো না? ইতিপূর্বে মূসাকে যা কিছু দেয়া হয়েছিল তাকে তারা অস্বীকার করে নাই। তারা বলল, দুটি জাদু, এদের একটি অপরটিকে সাহায্য করে, আর বলল, আমরা কোনোটিই মানি না।
قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين হে নবী, তাদেরকে বলো, বেশ তো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর কাছ থেকে কোনো কিতাব যা এ দুটি থেকেও অধিক হেদায়েত দানকারী হবে, আমি তারই অনুসরণ করব। এখন যদি তারা তোমার এ দাবি পূরণ না করে তাহলে জেনে নাও যে এরা আসলে নিজেদের লালসা বাসনার অনুসারী। আর যে ব্যক্তি আল্লাহর হেদায়েত ছাড়া শুধু নিজের লালসা বাসনার অনুসরণ করে চলে তার চেয়ে অধিক গোমরাহ আর কে হবে? আল্লাহ এই ধরনের জালিমকে কখনোই হেদায়েত দান করেন না। ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين আর আমরা তো বারবার তাদের কাছে নসিহতের কথা পৌঁছিয়েছি যেন তারা গাফলতি থেকে জেগে ওঠে। ইতিপূর্বে আমরা যাদেরকে কিতাব দান করেছিলাম তারা এর প্রতি ঈমান রাখে, আর যখন এটি তাদেরকে শোনানো হয় তখন তারা বলে, আমরা এর প্রতি ঈমান আনলাম, এটি বাস্তবিকই সত্য, আমাদের রবের কাছ থেকে নাজিল হয়েছে, আমরা তো আগে থেকেই মুসলিম। أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون এরা এমন লোক যাদেরকে দুইবার এর প্রতিফল দেয়া হবে, সেই দৃঢ় নীতির প্রতিদান স্বরূপ যা তারা দেখিয়েছে। তারা ভালো দ্বারা মন্দকে দূরীভূত করে আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ তারা যদি কোনো অর্থহীন কথা শুনতে পায় তা থেকে এই কথা বলে আলাদা হয়ে যায়, আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা জাহিলদের উপযোগী পথ অবলম্বন করতে চাই না। হে নবী, তুমি যাকে চাইবে তাকেই হেদায়েত দান করতে পারবে না, তবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন এবং তিনি সেই লোকদের খুব ভালো জানেন যারা হেদায়েত কবুল করে থাকে। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لن تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين তারা বলে, আমরা যদি তোমার সঙ্গে এই হেদায়েত মেনে চলতে শুরু করি তাহলে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে। এটি কি সত্য নয় যে আমরা এই শান্তিপূর্ণ হারামকে তাদের জন্য আবাসস্থল বানিয়ে দিয়েছি, যেখানে সব দিক থেকে সব রকমের ফল ফসল চলে আসে আমাদের পক্ষ থেকে রিজিক হিসেবে?
কিন্তু তাদের মধ্যে অনেক লোকই তা জানে না। এমন কত জনবসতি আমরা ধ্বংস করে দিয়েছি যেসবের অধিবাসীরা নিজেদের ধন সম্পদের দরুন অহংকারী হয়ে গিয়েছিল। অতএব লক্ষ্য করো, ওই যে তাদের ঘর বাড়িগুলো শূন্য পড়ে রয়েছে, তাতে তাদের পর খুব কম লোকই বসবাস করেছে। শেষ পর্যন্ত আমরাই ওইগুলোর উত্তরাধিকারী হয়েছি। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমার রব জনপদগুলো ধ্বংস করতেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসূল পাঠাতেন, যে তাদেরকে আমাদের আয়াতসমূহ শোনাত। আর আমরা জনপদগুলোর ধ্বংসকারী ছিলাম না যতক্ষণ না সেগুলোর বাসিন্দারা জালিম হয়ে গেছে। তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও তার চাকচিক্য মাত্র, আর যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা অপেক্ষাকৃত উত্তম ও অধিক স্থায়ী। তোমরা কি বিচার বুদ্ধি কাজে লাগাবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون আচ্ছা, যে ব্যক্তির সঙ্গে আমরা কোনো ভালো ওয়াদা করেছি এবং সে তা লাভ করেছে, সে কি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমরা শুধু বৈষয়িক জীবনের সামগ্রী দিয়েছি এবং তারপর কিয়ামতের দিন তাকে শাস্তি ভোগের জন্য হাজির করা হবে? আর এই লোকেরা যেন সেই দিনটিকে ভুলে না যায়, যেদিন তিনি এই লোকদেরকে ডাকবেন ও জিজ্ঞেস করবেন, কোথায় সেই সব সত্তা যাদেরকে আমার শরীক বলে তোমরা ধারণা করতে? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون এই কথাটি যাদের ব্যাপারে প্রযোজ্য হবে তারা বলবে, হে আমাদের রব, আমরা নিঃসন্দেহে এই লোকদেরকে গোমরাহ করছিলাম। এদেরকে আমরা সেভাবেই গোমরাহ করছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরাহ হচ্ছিলাম। আমরা আপনার সামনে নিজেদের নিঃসম্পর্কতার কথা প্রকাশ করছি। এরা তো আমাদের বন্দেগী করত না। অতঃপর তাদেরকে বলা হবে, এবার ডাকো তোমাদের বানানো শরীকদেরকে। এরা তাদেরকে ডাকবে, কিন্তু তারা কোনো জবাব দেবে না এবং এরা আযাব দেখে নেবে। হায়, এরা যদি হেদায়েত গ্রহণকারী হতো। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله تعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون এরা যেন সেই দিনটির কথা ভুলে না যায় যেদিন তিনি এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, যে রসুলগণকে পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে?
সেদিন এদের কোনো জবাব থাকবে না এবং একজন অপর একজনকে জিজ্ঞেসও করতে পারবে না। অবশ্য আজ যে তওবা করল ও ঈমান আনল এবং নেক আমল করল, সেই কেবল সেদিনকার কল্যাণ লাভকারীদের মধ্যে শামিল হওয়ার আশা করতে পারে। তোমার রব যা কিছু চান সৃষ্টি করেন এবং তিনি নিজে নিজের কাজের জন্য যাকে ইচ্ছা বাছাই করে নেন। এ বাছাই করাটা এই লোকদের কাজ নয়। আল্লাহ পুত পবিত্র এবং বহু ঊর্ধ্বে সে শিরক থেকে যা এই লোকেরা করে। তোমার রব জানেন যা কিছু এই লোকেরা মনের মধ্যে লুকিয়ে রেখেছে আর যা কিছু এরা প্রকাশ করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি এক আল্লাহ, যিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার অধিকারী নাই। তারই জন্য প্রশংসা দুনিয়ায় এবং পরকালেও। শাসন কর্তৃত্ব ও সার্বভৌমত্ব কেবলমাত্র তারই, আর তারই কাছে তোমাদের সকলকে ফিরিয়ে আনা হবে। হে নবী, এ লোকদেরকে বলো, তোমরা কি কখনো চিন্তা করেছ যে আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর দীর্ঘ করে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমাদেরকে আলো এনে দিতে পারবে? তোমরা কি শুনতে পাও না? তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দিনকে লম্বা বানিয়ে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ রাত এনে দিতে পারবে যেন তোমরা তার মধ্যে শান্তি লাভ করতে পারো? তোমরা কি এসব কথা ভেবে দেখো না? সে আল্লাহর রহমত ছিল বলেই তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন, যেন তোমরা রাতে শান্তি লাভ করতে এবং দিনের বেলা আপন রবের অনুগ্রহ সন্ধান করতে পারো। হয়তো তোমরা শুকরগুজার হবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون এই লোকেরা যেন স্মরণ রাখে সেই দিনটির কথা, যখন তিনি এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে? আর আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করে আনব এবং বলবো, এখন পেশ করো তোমাদের দলিল প্রমাণ। তখন তারা জানতে পারবে যে প্রকৃত সত্য রয়েছে আল্লাহরই কাছে, আর তাদের মন গড়া সব মিথ্যাই নিঃশেষে হারিয়ে যাবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض
إن الله لا يحب المفسدين। এ কথা সত্য যে কারণ ছিল মূসার জাতিরই এক ব্যক্তি। পরবর্তীকালে সে নিজ জাতির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে গেল। আর আমরা তাকে এত বেশি ধন সম্পদ দিয়ে রেখেছিলাম যে একদল শক্তিশালী লোকের পক্ষেও তার চাবিগুলো বহন করা কষ্টকর হতো। একবার যখন তার জাতির লোকেরা তাকে বলল, আনন্দে আত্মহারা হইও না, যারা আনন্দে আত্মহারা হয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন তা দিয়ে পরকালের ঘর বানাবার চিন্তা করো। অবশ্য দুনিয়া থেকেও নিজের অংশ গ্রহণ করতে ভুলো না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। তখন জবাবে সে বলেছিল, এই সব কিছু তো আমাকে আমার নিজস্ব ইলমের কারণে দান করা হয়েছে। সে কি জানত না আল্লাহ তার আগে এমন অনেক লোককেই ধ্বংস করেছেন যারা তার চেয়েও অনেক বেশি শক্তিমত্তা ও জনবলের অধিকারী ছিল? অপরাধীদেরকে তাদের অপরাধের বিষয় জিজ্ঞেস করা হয় না? একদিন সে খুব জাঁকজমক সহকারে তার জাতির সামনে বের হল, যারা দুনিয়ার জীবনের জন্য লালায়িত ছিল। তারা তাকে দেখে বলতে লাগল, হায়, কারণকে যা দেয়া হয়েছে আমরা যদি তা পেতাম, লোকটি তো বড়ই ভাগ্যবান। কিন্তু যারা প্রকৃত ইলমের অধিকারী ছিল তারা বলল, তোমাদের অবস্থার জন্য দুঃখ হয়। আল্লাহর সওয়াব তার জন্য উত্তম যে ঈমান আনে ও নেক আমল করে। আর এই সম্পদ ধৈর্যশীল লোক ছাড়া আর কেউই পেতে পারে না। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে পুঁতে ফেললাম। তখন আল্লাহর মোকাবেলায় তার সাহায্যে এগিয়ে আসার মতো তার সাহায্যকারী আর কেউই ছিল না, আর সে নিজেও নিজের কোনো সাহায্য করতে পারল না। এখন সেই লোকেরাই যারা কাল পর্যন্ত তারই মতো মর্যাদা কামনা করছিল বলতে লাগল, বড়ই আফসোসের বিষয়, আমরা এই কথা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তা পরিমিত মাত্রায় দেন। আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরকেও ভূগর্ভে ধসিয়ে দিতেন। কাফিররা যে কল্যাণ পেতে পারে না, দুঃখের বিষয়, তা আমাদের স্মরণেই ছিল না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا
والعاقبة للمتقين من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون পরকালের ঘর তো আমরা সেই সব লোকের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট করে দেব যারা দুনিয়ার বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতেও ইচ্ছুক নয় আর শুভ পরিণাম ও চূড়ান্ত কল্যাণ রয়েছে কেবল মুত্তাকি লোকদের জন্যই যে কেউ ভালো আমল নিয়ে আসবে তার জন্য সে অপেক্ষাও উত্তম ফল রয়েছে আর যে খারাপ আমল নিয়ে আসবে তার জানা উচিত খারাপ আমলকারীদেরকে সেরকমই প্রতিফল দেয়া হবে যে রকমের আমল তারা করছিল إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون হে নবী নিশ্চিত জেন যিনি এই কোরআন তোমার উপর ফরজ করেছেন তিনি তোমাকে এক পরম কল্যাণময় পরিণতিতে অবশ্যই পৌঁছাবেন এই লোকদেরকে বলে দাও আমার রব খুব ভালোভাবেই জানেন হেদায়েত নিয়ে কে এসেছে আর সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিতই বা কে তুমি তো কখনো এই আশায় বসে থাকো নাই যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে এটি তো নিছক তোমার রবের অনুগ্রহ যে তোমার প্রতি নাজিল হয়েছে অতএব তুমি কাফিরদের সাহায্যকারী হইও না এবং এমনটি যেন কখনো হতে না পারে আল্লাহর আয়াত যখন তোমার প্রতি নাজিল হবে তখন কাফিররা তোমাকে তা থেকে ফিরিয়ে রাখবে তোমার রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের মধ্যে শামিল হইও না আর আল্লাহ ছাড়া অপর কোনো মাবুদকে ডেকো না তিনি ছাড়া সত্যি কেউ মাবুদ নেই সব জিনিসই ধ্বংস হবে কেবল তার সত্তা ছাড়া সার্বভৌমত্ব ও শাসন কর্তৃত্ব কেবলমাত্র তারই এবং তোমরা সকলে তার দিকেই ফিরে যেতে বাধ্য হবে।